বন্ধুরা, তালের মেথির সঙ্গে কিন্তু দাদা কিন্তু ভুসি মিক্স করছেন। দেখুন, ছাগলগুলোকে কিন্তু ভুসি মিক্স করে খাওয়াচ্ছে তালের মেথির সঙ্গে। দেখতে পাচ্ছেন কেমন ছাগলগুলো খাচ্ছে। বন্ধুরা, আজকে আমরা এসেছি একটি 10টি ছাগলের খামারে। তো আজকে আপনাকে দেখাবো 10টি ছাগল আপনারা কিভাবে পালন করবেন। এই যে আমি এখানে এসেছি, এখানে এসে দেখলাম একটি ক্ষুদ্র খামারি রয়েছে। ওনার কাছে 10টির মতো ধাড়ি ছাগল রয়েছে এবং আরো কিছু বাচ্চা বাচ্চা নিয়ে প্রায় 20-25টা হয়ে যাবে। তো আমরা কিন্তু আজকে ভিডিও ওনার কাছে জানবো উনি কিভাবে 10টি ছাগল নিয়ে কত টাকা ইনকাম করছে এবং কতটা ইনকাম করা যায় এবং খরচ কত হয়। এবং আমি এখানে এসে দেখলাম এখানে কিন্তু উনি তাল খেয়ে ছাগল পালন করছে। তো আসলে ওইটা কতটা মানে উপকারিতা হবে সেটা আমরা জানি না, এবং আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন এটা ক্ষতি কি উপকার। এবং ওনাকেও জিজ্ঞেস করবো উনি কিভাবে তাল খাইয়ে, এই যে আমাদের বর্ষার সময় যে ভাদ্র আশ্বিন মাস যে আসে এই সময় তাল পড়ে গাছ থেকে, আপনারা সকলে জানেন। তো উনি কিন্তু সেই তালকে ভালোভাবে পা দিয়ে বা হাত দিয়ে ছেনে মিক্স করে কিন্তু ছাগলকে খাওয়াচ্ছে। তো আমাকে এটা দেখে মনে হলো কতটা অস্বাভাবিক, আর সেইটাই আপনার সামনে তুলে ধরবো। এবং আপনাকে একটা কথা বলতে চাই যে ছাগল পালনের বিষয়ে আমরা কিন্তু ভিডিও নিয়মিত তুলে ধরতে পারি না। এটার কারণ একটাই, অনেক ছাগল খামারি কিন্তু আমরা বলি যে বলে বর্ষার সময় বৃষ্টির সময় এইসব দেখালে ছাগল ফার্মে মানে মানে কাস্টমার আসবে না, নানা রকম সমস্যা দেখা দেয় ওনারা বলে আর কি। তো সত্যটা না তুলে ধরলে তো আজকে যারা নতুন খামার আসছে তারা জানবেটা কি, সত্যটা তুলে অবশ্যই ধরা দরকার, কিন্তু আমরা সকলে সত্যটা তুলে ধরতে পারি না। তো আমরা চেষ্টা করি, কিন্তু দেখা যাবে এরকম ভাবে যে সত্যটা না তুলে ধরে। আর আমাদের কাছে এত মানে লেটে ভিডিও আপডেট আসলে, আমরা এত লেটে ভিডিও আপনার সামনে আপডেট দিলে তাহলে আপনারা ভিডিও দেখতে পছন্দ করবেন না। কিন্তু বাধ্য হয়ে আমাদের কিন্তু এই ছাগল পালনের বিষয়ে প্রতিবেদন করা তুলে দিতে হবে। যেহেতু মানে অন্য মানে আপনারা দেখেছেন মানে ট্রেডাররা লাগার ভিডিও দিয়ে যাচ্ছে, ট্রেডারদের মানে ব্যবসাটা চলে যাচ্ছে। এবং নতুন নতুন ছাগল খামারি বা যারা আগে দিয়ে ছাগল খামার করছে তারা কিন্তু আপডেট দেয় না। আপডেট দেওয়ার না কারণে কিন্তু তাদের যে ছাগলটাও বাচ্চাগুলো বিক্রি হচ্ছে না। নতুন ধরো কেউ ছাগল চাষে এসছে তাদের কাছে কিনছে না, কিনছে ট্রেডারদের কাছে। তাহলে ছাগল খামার বন্ধ হবে না কেন? ছাগল খামারদেরও ভুল রয়েছে, সেখানে কিন্তু ছাগল খামারটা আজ বন্ধর পথে। তো আমরা চেষ্টা করবো সকলেই কিন্তু সকলে খামারি ভাইয়েরা কিন্তু আমাদের ইউটিউব ভাইদের সাথে যোগাযোগ রাখুন। এবং ইউটিউব ভাইদের কাছে একটু মানে রিকোয়েস্ট রইলো, আমার অনেকে ইউটিউব ভাইরা রয়েছেন, ওনারা কিন্তু ছাগল খামারিদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করুন। ওনাকে বোঝান যে আসলে সোশ্যাল মিডিয়া থাকলে কতটা উপকার হবে এবং মানুষ জানতে পারবে। আপনার বাড়ির পাশে হয়তো কিছু মানুষ হয়তো ছাগলের বিয়ে বাড়ির বা কোনো আকিকা যে কোনো অনুষ্ঠান বাড়িতে হয়তো খাসি লাগলো, সেই জায়গায় হয়তো আপনি হয়তো বিক্রি করতে পারছেন না, আর ওনারা হয়তো জানতে পারছেন যে আপনার খামারে খাসি ছাগল আছে। চলুন আজকে ভিডিওটা শুরু করা যায়, আর এই খামারের ছোট ভাবে তথ্যগুলো আমরা জেনে নিই। চলুন দাদা, আপনার পরিচয়টা দিন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফতুয়া মল্লিক। আচ্ছা, আপনাদের ঠিকানাটা বলে দিন। আমাদের ঠিকানা ভুঁইয়াড়া গুড়েপাড়া, হাওড়া জেলা, বাংলা থানা। হাওড়া জেলা, আপনাদের কতগুলি মানে ছাগল রয়েছে এখন? এখন ছাগল আছে 26টা। 26টা। বড় ছাগল 10টার মতো হয়ে যাবে? হ্যাঁ, বড় ছাগল 10টা। আচ্ছা, আপনি কত বছর ধরে ছাগল পালন করছেন? আমি আজকে 29 বছর। বন্ধুরা শুনছেন, 29 বছরে কিন্তু ছাগল পালন। 29 বছর ধরে কিন্তু ছাগল পালন করছেন। আমি বাচ্চারা কাজে করতাম, তারপরে কাজে লেগে এখানে জায়গা কেনার পর। আচ্ছা, আপনি তো যেহেতু 29 বছর ছাগল পালন করছেন, মোটামুটি ছাগল পালনের মোটামুটি একটা প্রফিট করা যায় তো? হ্যাঁ, প্রফিট করা যায় যেদিন সব পরিষ্কার ভাবে করা যায়। পরিষ্কার হবে। আর কিভাবে ছাগল পালন করলে প্রফিট করা যাবে? খাওয়াতে হবে, তোমার অনেক কিছু খাবার আছে তো, ওদের খাবারে যেদিন করতে পারে সস্তায়, যে কাঁচা সবজি ঘাস মানে খাবার মেনটেন করতে হবে, কম খরচে মেনটেন করতে পারলে প্রফিট ভালো আছে, তাই তো? আচ্ছা, যেমন আমরা কিন্তু এখানে এসে দেখলাম আপনারা এই যে তাল খাওয়াচ্ছেন, এটা কেমন মানে কি কনসেপ্ট? এটা তালে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, ক্যালসিয়াম আর বিটনুন দিয়ে খাওয়ালে পরে পায়খানা করবে। তো বন্ধুরা, আপনাকে দেখা এখানে তাল খাওয়ানো শুরু হয়ে গেছে। এখানে কিন্তু তাল নিয়ে আসছে, এই যে দেখুন ছাগলের মুখগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এই যে ছাগলের মুখগুলো আপনারা দেখুন বন্ধুরা, এই যে দেখছেন এখানে তাল খাওয়ানো শুরু হয়ে গেছে। তাল খাচ্ছে, দেখুন কত আনন্দের সঙ্গে খাচ্ছে তালগুলো। দেখছেন এখানে কিন্তু দাদা তাল নিচ্ছে। আমার বন্ধুরা যেমন আমরা এখানে দেখছি, এটা আপনার কাঁঠাল পাতা নাকি? হ্যাঁ, কাঁঠাল পাতা। হ্যাঁ, তো বন্ধুরা আমরা কিন্তু জানবো পাতা, যে কোনো পাতা। আচ্ছা, তো বন্ধুরা আমরা কিন্তু জানবো দাদা কিভাবে মানে খরচা করছে আর কি। ওনার কাছে 22টার মতো ছাগল রয়েছে, বড় ছাগল 10টার মতো রয়েছে। আচ্ছা, আপনি মানে আপনার যে খরচা দিনে এটা কেমন হচ্ছে, কেমন খরচা করছেন একদিনে? আপনার ছাগলের পিছনে খরচা কেমন হচ্ছে? আমার ছাগলে খুব কম খরচা করি। খুব কম বলতে কেমন? মানে নিজে মেহনত করি বলে কম হয়। তবু আপনার দিনে একটা খাওয়া দাওয়ার পিছনে কেমন খরচা? খাওয়া দাওয়া করি ডেলি 100 টাকার উপরে হয়ে যাবে।
ডেইলি 100 টাকা মোটামুটি আপনার 22টা হ্যাঁ। ছাগল পালন হয়ে যায়। হ্যাঁ, খাওয়া দাওয়া করলে তো বন্ধুরা শুনছেন এবারে মাত্র 100 টাকা কিন্তু দিনে 22টা ছাগলের পালন হয়ে যাচ্ছে প্রতিদিন। এবং ওষুধ কি কি খাওয়ান আপনারা, কি কি ওষুধ ওষুধ প্রয়োজন পড়ে মানে ফার্মে? কৃমির ওষুধ, ক্যালসিয়াম, আচ্ছা, ভিটামিন, কৃমির ওষুধ, ক্যালসিয়াম, ভিটামিন। তাল জল দিয়ে করে দিয়েছে, চায়ের পাতা। চায়ের পাতা? আচ্ছা বন্ধুরা, চায়ের পাতার কি উপকার সেটা আমরা জিজ্ঞেস করবো। চায়ের পাতার উপকারটা কি? চায়ের পাতা দিলে পরে কৃমি থেকে মুক্তি পাওয়া যায়। হবে, পায়খানা থেকে উপকার হবে। আচ্ছা, তো বন্ধুরা যেমন শুনলেন চায়ের পাতা খাওয়ালে কিন্তু মানে পায়খানাটা কম হবে এবং কৃমি থেকে অনেকটা সুবিধা পাওয়া যায়। হ্যাঁ। তো বন্ধুরা এদিকে কিছু মানে বাচ্চা ছাগল রয়েছে, আমরা কিন্তু জানবো দাদা কিন্তু বাচ্চা ছাগল কিভাবে সেল করেন বা মার্কেটে কেমন বাচ্চা ছাগলের দাম আমি থাকে। মার্কেটে মাল নিয়ে যাই না, আমার এখান থেকে সব নিয়ে যাই। আচ্ছা, আপনারা যেমন দেখছেন, হ্যাঁ। তো এই এমন ছাগল আপনারা মানে কি দামে কেজি নেন? এই ছাগল মার্কেটে গেলে পরে 1200 টাকা কিলো, কিন্তু আমার কাছে হলে 800 টাকা কি 900 টাকা কিলো দেবি। বাচ্চা তো একবারই, এই তো এই 1.5 মাসের বাচ্চা। 1.5 মাসের বাচ্চা, মানে 1.5 মাসের বাচ্চা আপনি বিক্রি করতেন? হ্যাঁ, আমি কিলো হিসেবে বিক্রি করলে তার লাভ হবে। আর এই ছাগল ওইখান থেকে যদি কিনে নিয়ে আসে অনেক টাকা পড়ে যায়। আচ্ছা, তো বন্ধুরা দাদা কিন্তু দামটা একটু বেশি বলছে আর কি। আমি এখন কিনে আমরা তো নিয়ে বিভিন্ন ভিডিও দেখি সেটা জানাই, আপনি একটু দামটা বেশি বলছেন। না, তো এই দামে আমি আপনার বিক্রি হয়ে যায়? 1.5 মাসের বাচ্চা কত দাম হতে পারে? আর আচ্ছা, একটু আপনার 1.5 বড় মাসের হয়ে গেলে বাচ্চা- দাম কমে যাবে। হ্যাঁ, বড় অবশ্যই। যত হবে তত মালটার দাম কমে যায়। এটা কিন্তু ঠিকই বলছেন, হ্যাঁ। যত ছোট ছাগল হলে দাম বেশি পড়বে এবং বড় ছাগল হলে বাচ্চা তো ওকে আচ্ছা, একটু বড় হলে কেমন দামে? হ্যাঁ? 4-5 টাকা চলে আসে নাকি? বড় হলে একটু 300-400 টাকা, 400 টাকা কেজি। বড় হলে বড় 400 হলে টাকা, তাহলে কমে ঠিক যায় আছে। 500-400 টাকা তাহলে করে ঠিক আছে, দিয়ে বড় হলে দিই। যে বলছেন এবারে 400 যে আন্তরা পুষবে বলে নিয়ে যায় তাদের দেওয়া হয় কম দামে। আচ্ছা খাসিওয়ালা আসে তাদের দিতে চাই না, ঘরের লোককেই দিই। আচ্ছা, ঘরের লোক মোটামুটি আপনার বড় হলে একটু বড় হলে 3-4 মাস হয়ে গেলে সেখানে আপনারা 400 টাকা দেবেন কেজি। হ্যাঁ, তো এটা একটা ভালো কথা, যেমন ছোট হ্যাঁ। ছাগলের একটু দাম অবশ্যই হতেই পারে, কারণ হ্যাঁ। উনি একটু বড় হলে 400 টাকা কেজি দেয়, এটা কিন্তু একটা খুব সুন্দর কথা বললেন। আমি তো ভাবলাম যে উনি 800 টাকা কেজি বলছে, মানে হয়তো বিশাল একটা ফলস মারছে। যাক, তো লাইনে 500 টাকা দেয় না, 800 টাকা কিলো বলি, সে গ্যাঁ গু করে আমাকে বলবে আমাকে এই দাও ওই দাও ওই দাও। একটুকুনি বাচ্চা, কতটা ছোট বাচ্চা, হ্যাঁ, ওটা এটা কত ওজন হবে? এটা ঠিক। আমি ও টাকা 2000 টাকা পাবো যে ওই ওজনে? হ্যাঁ, ওদের এটা অনেক কষ্টতে একটা বছর চলে গেছে, তবে ওই বাচ্চাটা। বাচ্চাটা পাওয়া গেছে, এটা ঠিক। হ্যাঁ, তবে এবার বাচ্চাটা যদি একটা বাচ্চার উপরে যদি আমি ওই হ্যাঁ, যদি তাহলে 2-3 হাজার টাকা না রাখি হ্যাঁ, তাহলে কি- এইটা হলে 600 টাকা লাস্ট দাম বাচ্চা দেবে। আচ্ছা, এবারে দাম বেড়ে যায় লাস্ট মানে একদম 1.5 মাসের 2 মাসের বাচ্চা হলে আপনি 600 টাকা কেজি লাস্ট দাম ছাড়েন। হ্যাঁ। তো বন্ধুরা শুনলাম 1.5-2 মাসের বাচ্চা কিন্তু 600 টাকা কেজি লাস্ট উনি ছাড়েন। ওর তলায় দিই না। আচ্ছা, ওর কমে দেন না হয়তো? না। ঠিক আছে, এটা ভালো কথা। তো আপনার এখানে ফার্মেতে আমরা জানতে চাইবো আপনার বাচ্চা কেমন দেয়, বছরে কেমন একটা বাচ্চা পাওয়া যায়? ও 5 মাসে বাচ্চা হয়, গাভিন যিনি হয়ে যায় 5 মাসে হয়। 5 মাসে কেমন দাম? হ্যাঁ, 5 মাসে দুটো বাচ্চা হতে পারে, তিনটে হতে পারে, একটাও হতে পারে। তো বন্ধুরা শুনলেন 5 মাসে দুটো বাচ্চা হতে পারে, 3টে বাচ্চা, একটা 5 মাস যেদিন একটা ছাগলের 3টে বাচ্চা? হ্যাঁ, একটা ছাগলের 3টে বাচ্চা হয়। আচ্ছা বন্ধুরা শুনছেন 3টে পর্যন্ত বাচ্চা হয়, একটা ছাগলের 3টে বাচ্চা হয়, এমন দুটো হবেই হবে। আপনি যেটা মানে বললেন যে একটা ছাগলের 5 মাসে বাচ্চা হয় এবং তার 2-3টে বাচ্চা হয়। হ্যাঁ, তো আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, মানে ধরুন 2 লট বাচ্চা নিতে গেলে সেটা এই যে একবার হলো, তারপরে কদিন মধ্যে হিটে আসবে, আবার কদিন মধ্যে বাচ্চা পাবো, হ্যাঁ, টোটাল কত সময়? আমাদের বড় ছাগল তো, আমাদের বড় ছাগল হিটে আসতে একটু দেরি হয়। টোটাল তবু কত, 14-15? মানে 2 মাস লেগে যায়। আর ওই ছাগল দেশি ছাগল হলে ওই 15 দিন 16 দিনের তাহলে আপনি মধ্যে যেটা বলছেন, তাহলে তো লেগে যায়। কিন্তু 5 দুগুণে 10, 12 মাস, বছর 2 বার তো বাচ্চা যাবে। আমাদের দেশি ছাগল নয় না, এই ছাগলের নামটা হচ্ছে আচ্ছা, তো আপনি যেটা বলতে চাচ্ছেন বছর কিন্তু 2 বার বাচ্চা যাবে, 2 বার বাচ্চা যাবে। বছরে 2 বার হয় না, 1.5 বছরে 2 বার হয়। 1.5 বছরে। বছরে যে 2 বার বলে সে বোকা। আচ্ছা, তো আপনি যখন বলেন যে 2 মাস গ্যাপ দেয়, তাহলে তো আপনি 2 মাস বছরে কি করে আসবে? আপনি বলছেন 2 মাস গ্যাপ দেয়। হ্যাঁ, দেখ, 5 আমার এদিকে 5 মাস, ওদিকে 7 মাস 7 মাস হলো তো। হ্যাঁ। 7 মাস আবার ফের ওই 7 মাস মানে আপনার পিছনে 1.5 বছরই হলো। তো কিন্তু ঠিক আছে, 1.5 বছরই হলো তো। 14 মাস হচ্ছে, হ্যাঁ, মানে পিছনে 2 মাসটা আপনি ধরছেন, তাই তো? 1.5 বছরই হয়। তো যাই হোক, 14 মাস, দেরি হয়ে যায়, কখন এটা ঠিক। তাড়াতাড়ি হয়। আচ্ছা, কোনো 1.5 দেরি কথা বছরই নেই। হয়। 15 মাস 17 মাস এমন ধরা হয়, 2 বার বাচ্চা হয়। তো বছরে মোটামুটি 2 বার মানে 14 মাসে 2 বার বাচ্চা দেয়। এবং এক একটা বাচ্চার ওজন কেমন এটা বলুন? একটা বাচ্চা যখন হয় ও 2.5 কিলো 3 কিলো বাচ্চা হয়। তো বন্ধুরা যেমন শুনছেন, এক একটা বাচ্চা 2.5 কিলো 3 কিলো ওজন হয়। একটা বাচ্চার 2.5 কিলো হয়ে গেলে তারপরেই দুধ আর খালে দেশি ছাগলে তো মানে 1 কেজি হয় নাকি ব্ল্যাক বেঙ্গলে? দেশি ছাগলে দেশি ছাগলটা আমি চাষ করছি নি, আচ্ছা, আমার জানা নেই। আমি এটাই চাষ করছি। তো বন্ধুরা দেখছেন কিন্তু 2 মাসের খাসি ছাগলের একটা বাচ্চা খুবই সুন্দর হয়েছে। মিনিমাম তো
7-8 কেজি ওজনের 2 মাসের বাচ্চা। আচ্ছা দাদা, আপনার কাছে কেউ যদি খাসি ছাগল কিনতে চায়, এখন অনেকেই ফ্যাটানিং ফার্ম শুরু করতে চাচ্ছেন, হ্যাঁ। মানে খাসি ছাগলের অনেকে খামার চালু করতে চাচ্ছেন, যেহেতু আপনার ব্রিডিং ফার্ম, আপনি খাসি ছাগল কি দামে মানে সেল করবেন? আমি খাওয়া দাওয়া যে ভিডিও করে ফর্ম করার জন্য চায় 2-4টে বেশি লাই একটু কম করে দেবে, আচ্ছা, টাকা কম করে তাকে দিয়েই সে যেন ফর্মটা। তবে আপনি এই ধরনের খাসি মানে কি দাম নেবেন? এই ধরনের খাসি যে তোমার হচ্ছে 600 টাকা তো এমনি কিলোই দিতে হবে 600 টাকা। তাকে, নাহলে 800 টাকা কিলো আছে। 2 মাসের বাচ্চা আপনি 600 টাকা কিলো দেবেন। আয় আয় তুই ঘরে খুলে দেবে, তোকে দেবো, তোকে পাঠাবো। তো বন্ধুরা দেখছেন, বন্ধুরা একটু দেখুন, এখানে কিন্তু একটা বড় ছাগল দেখানো হচ্ছে, এটা কিন্তু মা ছাগল। এগুলো কিন্তু উনি 400 টাকা কেজি এগুলো দিবে বলছেন। এটা কত কেজির মতো হবে? এটা ধাড়ি ছাগল। ও কিলো হবে, বেশি হবে না, 25-30-40 কিলো হবে। একটা হয়, একটা 40 কিলো হয়, একটা 30 কিলো হয়। এখন ভালো লম্বা ফ্রেমে রয়েছে, এখন হালকা হয়ে গেছে, এখন হালকা হয়ে গেছে। এখন 25 এটা কবার বাচ্চা দিয়েছে ছাগলটা আপনার? হ্যাঁ, আপনার ফার্মে এই ছাগলটা কবার বাচ্চা দিয়েছে? এটা 2বার বাচ্চা দিয়েছে, 2বার বাচ্চা। ওই বাচ্চাটা দেখো, ওই বাচ্চাটা দিয়েছে। তো আমাদের দেখে মনে হচ্ছে 4-5 বাচ্চা দিয়েছে। বন্ধুরা দেখুন, উনিও তো বলছে আচ্ছা, এই যে ছাগল পালন আপনি করছেন, তো নতুন অনেকেই মানে চাষ করতে চাচ্ছেন, ওনারা কিভাবে চাষ করবেন, মানে কত টাকা ইনভেস্ট করতে হবে ছাগল পালনে? 2 পিস নিয়ে, যেদিন ঘরোয়া যেদিন চাষ করে 2 পিস নিতে হবে, 1 পিস নিয়ে ফার্ম করতে চায়, ফার্ম যেদিন করতে যায় তাকে কমসে কম ফার্মেতে লোক লাগতে হবে মাইনে দিয়ে। নিজে 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 যেদিন হেল্প করে যেতে হবে। 2 জন ছাড়া চাষ করা যাবে না, একার দ্বারাই হয় না। একা হয় না, না একার দ্বারাই হবে না। তো বন্ধুরা যেমন শুনছেন, একার দ্বারা কিন্তু ছাগল চাষ হয় না। একার দ্বারাই হয় না। একার দ্বারা হয় না কেন? একার দ্বারা আমি ধরো ফর্মে রেখে দিলে একা হয়ে যাবে, তালা মারা নিল, সে খাবার দিল। কিন্তু আমাদের ছাগলের তো খরচা করি না। আচ্ছা, খরচা কমার জন্য খরচা খুব অল্প সেমে যায়। এই জল ফল হলে ঘরেতে খাবার দিতে হয়, কিছুটা সকাল আর রাতে বেলা খাবার দিতে হয় ওদের। মানে আপনারা দানা খাবার খাওয়া? দানা দানা ওই খোল ভিজিয়ে দিতে হবে, ভুসি দিতে হবে, আটা দিয়ে। খড় মেশিন আছে। হ্যাঁ, খড় মেশিন আছে। আচ্ছা, আমরা জানতে চাই যে কটা ছাগল শুরু করতে হবে? আমার সে যদি শুরু করে, কমসে কম আমি বলছি যে ঘরের যেদিন করে 2টো নিতে হবে, 2টো বাচ্চা নিলে বাড়ির জন্য। হ্যাঁ, বাড়ির জন্য। আচ্ছা, যেদিন যেদিন সে একটা ঘর করেছে, ঘর কিনলে 10টা মাল দিতে হবে। আচ্ছা, তো বন্ধুরা শুনে এটা খুব সুন্দর কথা বললেন, 10টা থেকে আপনি শুরু করতে পারেন। 10টা থেকে শুরু করলে কিছুটা করতে। আচ্ছা, ওটা মোটামুটি ক বছর বাদে ওগুলো মানে টাকা বা একটা বেনিফিট দেখা দিবে ক বছর বাদ থেকে, মানে কতদিন বাদে বা ক বছর বাদে, কত মাস বাদে? আচ্ছা, যেদিন তোমার 1 বছর পর থেকে সে টাকা তুলতে পারবে। সে 1 বছর পর থেকে কি বাচ্চা বিক্রি করবে না? বাচ্চা বিক্রি করবে। বাচ্চা তো আপ ডাউন হয়ে যাবে। 10টা যেদিন ধাড়ি নেয়। ও আচ্ছা আচ্ছা, 10টা ধাড়ি ছাগলের বাচ্চা হয় যেদিন, বাচ্চা তো অবশ্যই 5-6 মাস পর। 7 মাসে তো এমনি হয়ে যাচ্ছে, 4 মাসে হবে। আচ্ছা, তার দিনে একটা খাসি ছাগল বড় হয়ে যাবে নাকি? 2টো, হ্যাঁ, ওই তো বড় হয়ে যাবে। আর খাওয়া দাওয়ার উপরে নির্ভর, ছাগল পোষা খাওয়া দাওয়ার উপরে নির্ভর। আচ্ছা, তোমার খাওয়া বুঝি তাহলে আপনার যেমন বলছে, আপনার 2200 ছাগলে আপনার খরচা হচ্ছে, এখন বাচ্চা নিয়ে আপনার দিনে 100 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় মোটামুটি কি 10টা ছাগলে চাষ করলে দিনে 100 টাকার মধ্যে হবে? যে মানে নতুন কেউ চাষ করতে যাচ্ছে, ধরো তাদের একটু ফিট খাওয়াবে, তাদের 100 টাকার মধ্যে কি হবে দিনে? তাদের কি করে হবে? তারা ঘরের ভেতরে খাওয়া। আচ্ছা আচ্ছা, যেমন শুনলাম একটা ছাগল খাবে 700 গ্রাম খাবে, যে কোনো খাবার দিয়ে ভর্তি করতে হবে। আচ্ছা, 700 গ্রাম খাবার চড়িয়ে খাওয়াতে গেলে 100 টাকার মধ্যে খরচ মানে রয়ে যাচ্ছে। 100 টাকার মধ্যে হয়ে যাবে। এবং কেউ বাড়িতে করতে চাইলে তার কিন্তু খরচ ডেলি বাচ্চাদের মোটামুটি তার দিনে 300-400 টাকা হয় নাকি বাড়িতে করলে? মানে হবে জল ফল হয়, সিনে বেশি হয়ে যায়, 300-400 টাকা হয়। তাহলে দেখতে হবে যে মানে অনেকে হয়তো যারা স্টল ফিডিং ছাগল পালন করতে চাচ্ছেন, তাদের জন্য দিনে কিন্তু 300-400 টাকার বেশি খরচা যায় নাকি? হ্যাঁ, 300-400 টাকা খরচা হতেই হবে। মানে এক একটা ছাগলে মানে প্রায় 40-50 টাকা খরচা যায় নাকি? 1 কিলো ভুসির দাম ওখানে 40 টাকা। হিসেবে কমাবে। আমি যেটা করছি, মাঠে নিয়ে যাই বলে, আমার ফার্ম থেকে মাঠে নিয়ে জানা যায়। আমার বড় জায়গা আছে, এই যে জায়গাটা পুরো এখানে দিলে বুঝতে পারে যে এর বড় জায়গা আছে, জায়গায়। বন্ধুরা শুনলেন
এটা কিন্তু খুবই একটা সুন্দর কথা বললেন। উনি কিন্তু 10টা ছাগলে ওনার যেটা বলছেন যে ওনার 100 টাকা খরচা, এবং উনি মাঠে ঘাটে চড়িয়ে খান তাই 100 টাকা খরচা। আপনারা যদি মানে 10টা ছাগলে পালন করতে চান, আপনারা কিন্তু দিনে মানে দেখতে গেলে একটা ছাগলের পিছনে 40 টাকা করে খরচা, এবং 10টা ছাগল আপনার 400 টাকা পর্যন্ত খরচা হতে পারে পার ডে, তাই না? হ্যাঁ। আচ্ছা, সো যাই হোক, আরো কি আপনার ফার্মে কি কি সমস্যা দেখা যায়? আচ্ছা, আমরা জেনে নেবো কিন্তু ছাগল ফার্মে। আপনাকে আমি বলতে চাই, মানে আপনার ফার্মে কি কখনো গোট পক্স বা পিপিআর কখনো এসেছিল? মানে ভেটারি না, আমি নিজে ডাক্তারিগিরি করি, তো ডাক্তারের সাথে সঙ্গে ওইসব রোগ ফোগ হয় না? সরকারি ডাক্তারের সাথে সে বলে দেয়, বলে এইটা করো, তোমার এতে হবে। মানে আপনার ফার্মে ভ্যাকসিন ওইসব মোটামুটি ভ্যাকসিন আপনি করে রাখেন, সেখানে আপনার ফার্মে হ্যাঁ, সমস্যা দেখা দেয় না? vaccine, দেওয়া হয় বলে সমস্যাটা হয় না। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি পিপিআর বা গোট পক্স এই ভ্যাকসিনটা দিয়ে রাখতে হবে অবশ্যই, নাকি? হ্যাঁ, দিয়ে রাখা অবশ্যই দরকার। অবশ্যই দিতেই হবে, না দিলে পরে তাদের ছাগল ওই পায়খানা করে মরে যাবে, বা অনেক সমস্যা হবে। নকশা হবে, তাদের পেরেশান রেখে দেবে, পরিষ্কার করতে হয়। ঠিক আছে। তক্তার উপরে পয়লা আদায় করলি, ফর্ম করলে তক্তার উপরে শোয়াতে হবে। আচ্ছা বন্ধুরা, যেমন শুনলাম তক্তার উপরে শোয়াতে হবে। তক্তাবাস, বন্ধুরা যেমন শুনছেন তক্তাবাসের উপরে কিন্তু মানে মাচা পদ্ধতি করে ছাগল পালন করতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা অবশ্যই আপনারা নোট করে রাখবেন। যেদিন ওই এতে মেঝেতে করবেন, আচ্ছা, মেজরিটি আপনারা করবেন না? মেঝেটা করবে না, মেঝেটা করবে না। হ্যাঁ। যেদিন কষ্ট যদি বাঁচতে চাও, পুরো এটা হাইট মাচা মাটির থাকবে, হ্যাঁ, আর ওর উপরে তক্তপোষ থাকবে, মাচা মাচা থাকবে। ও যা পায়খানা করবে ওই হেঁটে তলায় ফেলে দিল, যে পরিষ্কার করে ফেললো। তার লোক আছে, আমার 2 জন আছি বলে ফেলতে পারবে না, আমি কাউকে হয়তো দিয়ে দিই, আমার বছর বছর জমে যায়। আচ্ছা, বছর বছর একটা জমি ওইটা আপনি বিক্রি করেন? বিক্রি হতে পারে, আমি বিক্রি করি না, আমার নিজের লাগে, কাউকে দিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে। হতে তো আজকে ভিডিওটা এই মুহূর্তে শেষ করছি। আপনি ভালো থাকবেন, অনেকটাই সময় দিলেন আপনার। আর বন্ধুরা, আপনাদেরকে আমি বলতে চাই, দাদা কিন্তু একটা ক্ষুদ্র খামারি, উনি কিন্তু প্রায় 30 বছর ধরে ছাগল পালনের অভিজ্ঞতা রয়েছে। আর উনি হয়তো কিছু কথা হয়তো সঠিক বলেছে, এবং কিছু কথা উনি হয়তো ভুল বলেছে। তো সব কথা আপনাদের মানে নেওয়ার দরকার নেই, এবং সব কথা আপনাদের সেটা পরিকল্পনা করার দরকার নেই। আপনার যেটা ভালো মনে হবে সেটা আপনারা অবশ্যই দেখবেন। আপনাদের নিজস্ব বিবেক রয়েছে, সেই বিবেকটা অবশ্যই চালাবেন। যেহেতু উনি ট্রেনিং নেয় না, তো ওনার অত অভিজ্ঞতা নাই। তো ওনার যেটা অভিজ্ঞতা, যেটা ছাগল পালন করে, উনি কিন্তু সেটাই শেয়ার করলো আপনাদের সামনে। তো এই ভিডিওটা এই মুহূর্তে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।